কিরে মুবারক, কিসের এত টেনশন? আর বলিস না ভাই, ছোট্ট একটা ব্যবসা, কিছুই করতে পারিনি। আমাদের গ্রামের রনি মিয়া, জসিম চাচা, এদের তো কিছুই ছিল না। এখন তাদের বড় বাড়ি, গাড়ি, এসি, ফ্রিজ, আরো কত কি হয়েছে। আরে খেপা, শুধু টাকা নেই, বড় ব্যবসা কর। বেশিরভাগ বড় লোকরা তো এভাবেই বড় লোক হচ্ছে। না রে, সুদ নেব না, একবার নিয়ে দেখ। নিলেও নেওয়া যেতে পারে, চল একবার নিয়ে দেখি। চল চল। কি গো আহমেদ চাচা, বলো ভাতিজে। ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুবারক, খুব অল্প সময় সুন্দর বাড়ি, গাড়ি, এসি, ফ্রিজ, বড় গোদাম, ছোট ব্যবসা বড় হয়ে গেল কিভাবে, কি ব্যাপার? শুনেছি মোবারক নাকি এখন সুদে টাকা লাগাচ্ছে। আরে চাচা, উফ, আপনি তাকে কিছু ভালো পরামর্শ দিন, কারণ তার পাশে তো আপনার ব্যবসা। ঠিক বলেছো, এই বিষয় নিয়ে সাক্ষাৎ হলে আলোচনা করব। ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, বলে। আসসালামু আলাইকুম মোবারক। বলেন চাচা। সবার মুখে শুনছি তুমি নাকি সুদে টাকা লাগাচ্ছ। তো কি হয়েছে? সুদ হারাম, তুমি কি জানো না? এতে শান্তি নেই, আল্লাহ এতে বরকত রাখে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এর মানে হচ্ছে এই ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন। এই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন সুদে 70টি পাপ রয়েছে, যার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। মোবারক, তুমি এই কাজ ছেড়ে দাও। চাচা, চাচা, আমার বড় ভুল হয়ে গেছে চাচা। চাচা, আমার কি চুপ করো, তওবা করো, আল্লাহর উপর ভরসা করো, হারাম ছেড়ে হালাল পথে ফিরে এসো। ইনশাআল্লাহ আজ থেকে আমি সৎ পথে উপার্জন করবো। আসসালামু আলাইকুম। আমরা এই মুকালামার মাধ্যমে বুঝতে পারলাম, সত্যি সুদ সাময়িক লাভ এনে দিলেও এটি জীবনের শান্তি ও বরকত নষ্ট করে। এতে দিন দুনিয়া সবই নষ্ট হয়। কারণ আমরা হাদিসটি শুনে বুঝতে পারলাম যে সুদ এতটাই খারাপ জিনিস যে আল্লাহর রাসূল সুদকে নিজের মায়ের সঙ্গে ব্যভিচারের সঙ্গে তুলনা করেছেন। সুতরাং আজ থেকে আমরা সবাই সুদ থেকে দূরে থাকবো। ইনশাআল্লাহ এতে আমরা দুনিয়া আখিরাতে লাভবান হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।